টাঙ্গুয়ার হাওর, নীলাকাশ, স্বচ্ছ জলরাশি আর দূরে মেঘালয়ের পাহাড়, এই সব কিছু মিলিয়ে যেখানে প্রকৃতি তার রূপের পসরা সাজিয়ে বসেছে, সেটাই হলো টাঙ্গুয়ার হাওর। আজকের এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে কিভাবে ট্রেনে করে টাঙ্গুয়ার হাওরে গেলাম এবং টাঙ্গুয়ার হাওরের এক রাত থাকার অভিজ্ঞতা, পাশাপাশি টাঙ্গুয়ার হাওরের আশেপাশের জায়গাগুলো কিভাবে ঘুরে দেখলাম, সবকিছু ভ্রমণ গাইডলাইন থাকবে এই ভিডিওটিতে। চলুন একসাথে উপভোগ করি টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য। আজকে আমাদের টাঙ্গুয়ার হাওরের ভ্রমণ যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা টু মোহনগঞ্জের হাওড় এক্সপ্রেস ট্রেনে করে, যার জনপ্রতি ভাড়া পড়েছে 270 টাকা। ঠিক রাত 10:15-তে আমাদের ট্রেন ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়, আর ভোর 5:30 আমরা ঠিক মোহনগঞ্জে যেয়ে পৌঁছাই। সেখান থেকে একটি বাইক ভাড়া করি, জনপ্রতি 200 টাকা করে, আমাদের নিয়ে যায় মধ্যনগর। আর মধ্যনগর থেকেই হাওড়ের যাত্রা শুরু। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন আছে মধ্যনগরে, যাব টাঙ্গুয়ার হাওরে। ঢাকা থেকে রাত্র 10:15-তে হাওড় এক্সপ্রেসে করে চলে আসি মোহনগঞ্জ, আর মোহনগঞ্জ থেকে বাইক ভাড়া নিয়ে চলে আসি মধ্যনগর। তো এই পুরো খরচের হিসাবটা আপনাকে আমি জানিয়ে দেবো যে কোথায় কি খরচ হয়েছে আর আর কিরকম কি ভিউ দেখতেছি, অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব। এই যে সামনে দাঁড় করানো আছে আমাদের হাওড়িকা বোট, আর আমার টিম মেম্বার এখানে এক একজন আছে। বাইজিৎ, এই চল যায় জনি ভাই। এই যে এটা হচ্ছে আমাদের হাওড়িকা হাউস বোট। এখন আছি মধ্যনগরে, আর হাওড়িকা হাউস বোটে আছি। তো অনেক আগে চলে আসছি, 6:30টার দিকে আমরা চলে আসছি মধ্যনগরে। আর বোট ছাড়বে হচ্ছে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে 10টার দিকে। তো এতক্ষণ ওয়েট করতে হবে। আর সামনে একটা বাজার আছে, এই ব্রিজ দিয়ে এই পাশ দিয়ে গেলে একটা বাজার আছে। ওই বাজার থেকে আপনারা সকালে নাস্তা করতে পারেন, অথবা মোহনগঞ্জ থেকে সকাল নাস্তাটা করে এখানে আসবেন। এখানে বোটে নাস্তা দিবে, কিন্তু 10টার পরের দিকে দিবে। সেক্ষেত্রে আপনারা যদি আগে চলে আসেন তাহলে নাস্তা করে তারপরে বোটে আসবেন। আর এখানে কিন্তু সিরিয়ালে অনেক বোট রাখা আছে। সবাই কিন্তু যায় সিলেটের সুনামগঞ্জে, ওইখানে আরো হাউস বোট প্রিমিয়াম অনেক ভালো। এখানে রাস্তাটা খারাপ হওয়ার কারণে এদিক দিয়ে ওরকম আসা হয় না, ওই পর্যটকদের খুবই কম আসে। পর্যটক এই পাশে রাস্তা খারাপ হওয়ার কারণে, রাস্তা যদি ভালো থাকতো তাহলে সুনামগঞ্জ না যেয়ে সবাই এখানে আসতো। আর এখানে আরো অনেক প্রিমিয়াম কোয়ালিটির বোট আরো রাখা হতো। তো এখানে আমরা অনেক শর্টকাটে চলে আসছি খুব তাড়াতাড়ি। আর এই ট্যুরটা একবারে বাজেট ফ্রেন্ডলি ট্যুর একটা দিচ্ছি আমরা। তো সব যাবতীয় খরচ আপনাদেরকে জানিয়ে দিব। বোটে আসার সাথে সাথে আমাদের কিন্তু ভাই অলরেডি ওয়েলকাম ড্রিঙ্কস রেডি করে দিছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক আগে চলে আসছি, অনেক। এখন বাজে মাত্র 7টা, বোট ছাড়বে 10টা, আরো 3 ঘন্টা। আর আল্লাহর রহমতে রোদ উঠছে, আশা করি মেঘলা আকাশও পাবো, বৃষ্টিও পাবো। তো এই তো আমরা তো অপেক্ষা করতেছি কখন বোট ছাড়বে। অলরেডি বোট ছেড়ে দিছে, বাজে মাত্র 8:20। অনেক আগে ছেড়ে দিছে, লোক সবাই চলে আসছে, এই জন্য ছেড়ে দিচ্ছে। আশা করি 1.5-2 ঘন্টার মধ্যে ওয়াচ টাওয়ারে পৌঁছে যাবে। আজকে আমাদের প্রথম গন্তব্য হবে ওয়াচ টাওয়ার। জাস্ট ওয়েদারটা দেখেন, এরকম একটা ওয়েদারে দুপুরে সকালে নাস্তা করবো। ও কি বাতাস!
ওয়াচ টাওয়ারে যে একটি বোট ভাড়া করি জনপ্রতি 30 টাকা করে। আপনারা চাইলে 5-7 জন 8 জন করে একসাথে একটি বোট নিতে পারেন এবং যতক্ষণ মন চায় ততক্ষণ এই বোট দিয়ে ঘুরতে পারেন। আসি টাঙ্গুয়ার ওয়াচ টাওয়ারে, গোসল করলাম, এখনো আর অনেক সময় বাকি। যে যার মতো ছবি তুলতেছে, আর এই একজন সাঁতার পারে না, লাইফ জ্যাকেট লিয়ে বই। আমিও পারি না, আরে যারা সাঁতার পারে না তারা হাওরের মধ্যে আসলে কি আফসোস, গোসল করতে পারতেছে না। আমরা সবাই লাফালাফি করতেছি, ডুবাইতেছি। এখন নামবো, আর বিয়ারিস উঠে সুইমিং পুল আছে, ওই জায়গায় যেয়ে গোসল করবো। নিরাজে লেগে যায় গোসল করবো, গোসল করে কেউ কোভিড টাইমে নাই তো। কি অবস্থা ভাইজিৎ? এখন আর ভিডিও দেখো। চলে আসছে দুপুরের খাবার, মুরগি, মাছ, সবজি। গোসল করা শেষ করে এখন 1:20 বাজে, আর দুপুরের খাবার এখন চলে আসছে। খাবারটা খেয়ে চলে যাবো নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বাজে 2:25 আর রওনা দিব টেকেরঘাট নীলাদ্রি লেক দেখার জন্য। বারিকাটিরা লাকমাছড়া এগুলো দেখবো, তো যেতে সময় লাগবে আর আধা ঘন্টা। আর আজকে যে পরিমাণ রোদ উঠছে, ভাবছিলাম যে বৃষ্টি আসবে, কারণ এই কদিন বৃষ্টি ছিল, তো আজকে অনেক রোদ উঠছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আবহাওয়াটা অনেক ভালো, রাতে হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো যাচ্ছি এখন টেকেরঘাটের উদ্দেশ্যে। অবশেষে চলে আসছি টেকেরঘাট, আর এখন যাচ্ছি রাজা ঝর্ণা দেখার জন্য। আর বাইক ভাড়া নিচ্ছি এখানে জনপ্রতি হচ্ছে আপনার 250 টাকা করে আর কি। তো আমরা এক বাইক, দুই বাইক, 3টা বাইক নিচ্ছি, এক বাইকে সিঙ্গেল, আমি একা, আর সামনে অলরেডি 4 জন চলে গেছে 2 বাইক নিয়ে। তো আমার তো যাচ্ছে রাজা ঝর্ণা দেখার জন্য। তারপর আরো বাকি স্পট যেগুলো আছে, লাকমাছড়া, তারপরে লাল কাঠ ঝর্ণা আর নীলাদ্রি, এগুলো আমরা দেখ। আমাদের এখানে নামিয়ে দিয়েছে, আর আমরা ঠিক রাস্তা ধরে সামনে দিকে যাবো। আর এটা হচ্ছে রেডচের ব্রিজ, এটা কিন্তু একটা ক্যাফে আর কি। এটা মোটামুটি একটু ভাইরাল শুনছি আর কি, আর এমনি দেখছিও। আমরা এখন যাব, আমরা চলো, লেটস গো রাজা ঝর্ণা। হ্যাঁ, ফলো মি। তুমি কি আগে আসছিলে, মানে দেখছো? এখন আছি লাকমাছড়াতে, সামনে কিন্তু একটা ঝর্ণা আছে, ওই সামনে একটা ব্রিজ আছে, ওইখানে ঝর্ণা, ঝর্ণার পানি খুবই কম। আর দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। একটু পরে সূর্য অস্ত যাবে, খুবই সুন্দর একটা জায়গা। আর পর্যটকের ভিড় কিন্তু মোটামুটি আছে আর কি, ভালোই। এখন এখান থেকে যাব আমরা নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক কিন্তু টেকেরঘাটের সাথে, এখানে হাইটেই যাওয়া যায়। এখন আছি নীলাদ্রি লেকে, আর এটা হচ্ছে টিলা। অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় 6:30 অলমোস্ট বেজে গেছে, আর সূর্যাস্ত হয়ে গেছে অলরেডি উপাসে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা সুন্দর জায়গা। 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, গতকালকে বৃষ্টি ছিল, যার কারণে পানিটা এখন পর্যন্ত ওইভাবে ক্লিয়ার হয়নি, একটু ঘোলা টাইপের আছে। যখন নাকি আপনার বৃষ্টি না হয় তখন পানিটা একবারে নীল থাকে, কি সুন্দর। আসসালামু আলাইকুম, এখন আছি নীলাদ্রি লেকে। আর আপনাদের জন্য হচ্ছে একটা গিভওয়ে দিব, সেটা হচ্ছে আমার ইউটিউবে 1000 সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই উপলক্ষে আপনাদেরকে একটা গিভওয়ে দিব, 3টা টি-শার্ট, যা নাকি টাঙ্গুয়ার হাওর এই ভিডিওতে লাইক কমেন্টস করবেন। তাদের মধ্যে থেকে আমি লটারি ধরবো, লটারি করার পরে যারা নাকি 3 জন, হ্যাঁ 3 জন ব্যক্তিকে আমি 3টা ট্রাভেল টি শার্ট গিফট করবো, যেটাকে আমার প্রোফাইলে দেওয়া আছে ইউটিউবে।
ওই টি শার্ট আর কি, হোয়াইট ব্ল্যাক, এই দুই কালারের টি শার্ট। আর তিনটা আমি লটারির মাধ্যমে হচ্ছে যারা তিনজন উইনার হবে তাদেরকে আমি গিভ দিব। সো এটার প্রসেস হচ্ছে আপনার লাইক কমেন্টস করতে হবে ভিডিওতে। আর আমার পেজ আছে ট্রাভেল ভাইবস উইথ রায়হান, এই পেজের লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখানে যে আপনারা নক দিবেন। আর আমি ঠিক আগস্ট মাসের 5 তারিখে লাইভে এসে আপনাদের গিভওয়েটা দিব ইনশাআল্লাহ। সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সন্ধ্যার নাস্তা নুডলস, মানে হাওড়ে এই হাউস বোটের মধ্যে খাওয়ানোর কোনো সমস্যা নেই, খাওয়ান আনলিমিটেড, খাওয়ান নিয়ে কোনো তারা নাই। আমি দুইবার গেছি, আমি দুইবার এই যত মন চায় অল টাইম নুডলস খেতে পারেন। রাতের খাবার চলে আসছে, এই যে ভাই বাদার একসাথে বসে খাবার খাবো। রাতের খাবারের মেনু হচ্ছে হাঁসের মাংস, সবজি, শুটকি, ভাত আর সালাদ। তো খাওয়া দাওয়া করি। পানি আছে, হ্যাঁ পানি তো সাথে থাকবে, এটা স্বাভাবিক। তো এখন খাওয়া দাওয়া করবো। আমরা আছি হাওড়িকা হাউস বোটে। আর এটা জনপ্রতি ভাড়া হচ্ছে 4500 টাকা, 5 বেলা খাবার ইনক্লুড এটার সাথে। তো খাওয়া দাওয়া নিয়ে এটার মধ্যে কোনো কমপ্লেন নেই, মানে ভরপুর খাওয়া দাওয়া। হ্যাঁ, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, সন্ধ্যায় নাস্তা, তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন গেছে। তো খারাপ না, খুবই ভালো। আপনারা যদি আসতে চান হাওড়িকা বোর্ডে, আমি হাওড়িকা বোর্ডের নাম্বার আর পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার সাথে যোগাযোগ করতে পারেন। বর্ষায় থই থই জলে হাওর রূপ নেয় বিশাল এক সমুদ্রের। চারদিকে শুধু পানি আর পানি, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম অঞ্চলগুলোকে মনে হয় পানির উপরে ভেসে থাকা দ্বীপ, যাকে স্থানীয়ভাবে আফাল বা হিজল করজের বাগ বলা হয়। আসলেই এই টাঙ্গরা হাওরের মাঝে কিছু কিছু গ্রাম আছে, দেখলেই মনে হয় গ্রামগুলো ভেসে আছে পানির উপরে। এই দৃশ্যটি খুবই সুন্দর। অবশেষে আজকে আমাদের প্রথম স্পটে আসলাম শিমুল বাগান। আর শিমুল বাগানে ঢুকটার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। আর সাথে আছে জয় আর জনি ভাই, ওই যে উজ্জ্বল। ঘোরা কত করে? 150 টাকা, কম হইব না? কত রাখবেন ভাই কোন? এরকম হইব না? ঠিক আছে, সমস্যা নেই, উঠবো তাইলে। কি সুন্দর বাগান, শিমুল বাগান, সুন্দর একটা জায়গা। আর এতক্ষণ মেঘলা ছিল, আর ড্রোন দিয়ে শট নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো একটা শট পাইছি। আর অলরেডি এখন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, বৃষ্টি কমলে এখানেও ফুটেজ নিব। দেখেন এখানে অনেকগুলা ঘোড়া আছে, আপনার চাইলে ঘোড়াতে করে পুরো বাগানটা ঘুরতে পারেন। আর আমি মনে করি যে এখানে আসলে ঘোড়া ওটা মিস করবেন না, কারণ শিমুল বাগানের এখানে ঘোড়া চড়ে ঘোড়াটা অনেক ভালো লাগে, অসাধারণ। তো এই রাইডটা নিব, আপনারা সবাই নিবেন।
কি শিমুল বাগান থেকে চলে আসছো? ড্রেস চেঞ্জ, এখন কি সকালের নাস্তা? খাবারটা দেখো ভাই, এই যে দেখো weather টা, মানে ভিউটা দেখো ভাই, ভিউটা মারা আখনি। পুরো একদম 100 দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে মনে করো রাস্তাটা, রাস্তা না, নদীপথ। নদীপথ। নদী। আমরা জলপথে যাচ্ছি নাকি? এই Yes. ছেলে লিবিয়া নাকি? লিবিয়া যাচ্ছি আমরা। লিভে যাচ্ছি। আচ্ছা, সকালের নাস্তা কি? আখনি, আখনি, আখনি নাকি ফ্রাইড রাইস? আখনি। ঠিক আছে, সকালে নাস্তা করে থাকো আর আমরা যেতে থাকি জাদুঘরের নদীর উদ্দেশ্যে নাকি? সস দিয়ে কি ফাস্টফুড খেতে আসো নাকি? কেমনে খাই এটা চাটনি? এটা এমনি কি চিটে খাবা? সকালে নাস্তা সেরে এখন যাচ্ছি বারিকাটিলার দিকে। অবশ্য বাইক দিয়ে আসা যায়, বাইক দিয়ে আপ ডাউন হচ্ছে আপনার জনপ্রতি 50 টাকা করে, দুজন 100 টাকা। আর আমি হেঁটে যাচ্ছি, বেশিক্ষণ লাগে না, 5 থেকে 7 মিনিট লাগে। ঠিক এই রাস্তা ধরে উপরে উঠতে হবে। এই অলরেডি বাইক দিয়ে কিন্তু যাচ্ছে অনেকে, আমি হেঁটে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বারিকাটিলা, এটা সবচেয়ে উচ্চতা পাহাড়ের আর কি। তো বেশিক্ষণ লাগে নাই, 5 মিনিট হাঁটলেই চলে আসতে পারেন এই বারিকাটিলাতে। আর বাইক দিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে জনপ্রতি 50 টাকা করে ভাড়া পড়বে। মানে খুবই সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, কি সুন্দর পাহাড়ের ভিউ। কি মেঘ জমে এসে দেখেছেন? Meet me in the afternoon, or meet me at twilight. এই ট্যুরের আমাদের আজকে দুপুরের খাবার লাস্ট এটাই। আর দুপুরের খাবার খেয়ে চলে যাবো সুনামগঞ্জে। আমরা মুক্তিনগর যাবো না, আমরা হচ্ছে যাবো সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে চলে যাবো ঢাকা। অনুভূতি জানতে চাও? হ্যাঁ, অনুভূতি কি? অনুভূতি কচুর লতির মতো হয়ে গেছে, একদম পিছলা পড়ে গেছে গা। অনুভূতি নেই। এত ভিউ পেলে এত সুন্দর। সব পাই যদি খাওয়ানো যায় মাছের সাইজ তিমি মাছের মতো। এই যে খাওয়ানোর যে অনুভূতি, মানে এই যে মাছের সাইজ, আর এই যে কাঁকড়া কেন, এই যে মাছ আছে, আলু ভর্তা আছে, কাঁকড়া মুরগি মাছ। দিবে, ঠিক ভাই, আছে। কাঁকড়া মাছ তো এটা সবার পছন্দ হয় বলতে হবে, কাঁকড়া মাছ মুরগি পিছন দিয়ে দিবে। Meet me in the afternoon, or meet me at twilight. এই ছিল টাঙ্গুয়ার হাওরের আমাদের ভ্রমণ গল্প। তো সবার কাছে কেমন লাগছে জানাবেন, অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কোনো কিছু জানার দরকার থাকলে অবশ্যই ইনবক্স করবেন। আসসালামু আলাইকুম। I've been holding on so tight, 'cause all that I do was easy to